এটা ছিল 24শে জানুয়ারির ভিডিও, ঠিক সরস্বতী পুজোর পরের দিনকে। আমরা চলে গিয়েছিলাম কালনায়। 100 শিব মন্দিরে যেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি জানতাম না যে কালনাতে এত সুন্দর, এত বড় বড় সরস্বতী ঠাকুরের প্যান্ডেল হয় আর এত গুছিয়ে সরস্বতী পুজো করা হয়। তো গিয়ে ফার্স্টেই এই প্যান্ডেলটা দর্শন করে ফেললাম। প্যান্ডেলটা অসাধারণ সুন্দর ছিল, আর প্রতিমাটা দেখো কি অপরূপ সুন্দর, মানে যে বানিয়েছে তার হাতের কাজ এত সুন্দর, মানে সেই শিল্পকার্য এত সুন্দর, মানে আর বলার কিছু নেই। কিন্তু আমাদের এখানে 23শে জানুয়ারি সরস্বতী পুজো হলেও কালনায় যাওয়ার পরে আমার মনে হয়েছিল যে এটা যেন আজকেই ঠিক সরস্বতী পুজো। সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখার উদ্দেশ্যে আর প্যান্ডেল হপিংয়ের উদ্দেশ্যে। তো আমি ফার্স্টে বুঝতে পারিনি, আমি ফার্স্টে ভাবছিলাম যে সবাই কি 100 শিব মন্দিরে যাচ্ছে, তারপরে দেখলাম না, ও বাবা, কালনায় তো বড় করে সরস্বতী পুজো হচ্ছে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম 100 শিব মন্দিরে। আর দেখো, এখানে তো শিব মন্দিরে বলার কিছু নেই, এখানে গেলে মনটা ভালো হয়ে যায়, বেশ অনেকক্ষণ সময় কাটানো যায় আর মনে হয় এখানে থেকেই যাই। এত সুন্দর জায়গাটা, আর শিব ঠাকুরগুলো দর্শন করতে অসম্ভব সুন্দর লাগে। এখানে কালো কালারের শিব ঠাকুর এবং কালো রঙের, সাদা রঙের শিব ঠাকুর দুটোই দেখা যায়। আর সেদিনকে দেখো এত লোকের সমাগম হয়েছিল এখানে, মানে আমি বুঝতেই পারছিলাম না যে এখানে আজকেই মনে হয় সরস্বতী পুজো লেগেছিল। সবাই বন্ধুদের সঙ্গে, বয়ফ্রেন্ডের সঙ্গে, পরিবারের সঙ্গে সবাই গিয়ে দেখো বসেছিল, দারুণ লাগছিল। এমনিতেও এখানে সময় কাটাতে খুব সুন্দরই লাগে, আর বিকালবেলায় পরন্ত সূর্যের আলোতে আরও যেন সুন্দর হয়ে উঠেছিল এই মন্দিরটা, অপরূপ সুন্দর লাগে। এই মন্দিরটা সেই রাজাদের আমলে তৈরি করা হয়েছিল, কিন্তু এখনও দেখো সেই একই রকম রয়েছে। এখানে যেতে আমার বারবারই ভালো লাগে, তো আমি এই নিয়ে দুবার গেলাম। আমি বারবারই এখানে যেতে চাই আমি, আর কি এখানে অপরূপ সুন্দর লাগে, এখানে গেলে মনটা বেশ শান্ত হয়ে যায়, বেশ ভালো লাগে। আর এই যে দেখো, এখানে বোর্ডটা জানানো ছিল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো কত ভিড়, মনে হচ্ছিল এখানেই সরস্বতী পুজো লেগেছে। আর সেদিনকে শনিবার ছিল, তো সব লোকরা আরও যেন ভিড় করেছিল। তো একটু নিজেদের ভিডিও না করলে হয়, তাই জন্য একটু আমি নিজের ভিডিও করে নিচ্ছিলাম। আর এই জায়গাটায় তোমরা কারা কারা গেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর না গেলে অবশ্যই ঘুরে এসো এই কালনার 100 শিব মন্দির থেকে, অপরূপ সুন্দর এই জায়গাটা। আর গেলে তোমাদের মন ভালো হয়ে যাবে, এটা সত্যি কথাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। বাড়ি ফেরার পথে এই সুন্দর ঠাকুরটা দর্শন করে তারপর চলে এসেছিলাম।